এই মুহূর্তে আছি পুরান ঢাকার আলাউদ্দিন রোডে। সামনে দেখতে পাচ্ছেন বিউটি লাচ্ছি। এই সেই বিউটি লাচ্ছি, যে লাচ্ছি 1922 সাল থেকে এখনও ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সব কিছু মিলায়ে ধরে আছে। দেখতে পাচ্ছেন বিউটি লাচ্ছি তৈরির যে এদের পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। অন্যান্য সাধারণ লাচ্ছিগুলো সাধারণত মানুষ যেভাবে তৈরি করে তার চেয়ে এরা একটু ব্যতিক্রম বলেই এই লাচ্ছিতে এত পরিমাণ টেস্ট। এবং আমার মনে হয় না যারা লাচ্ছি পছন্দ করে তারা একবার হলেও বিউটি লাচ্ছি খেয়ে দেখেছে। আমি যখনই এই জায়গাটার মধ্যে আসি তখনই এই বিউটি লাচ্ছি খেয়ে যাই, কারণ এর টেস্ট এবং স্বাদ অতুলনীয়। এখন টেস্ট করে দেখব। এই সেই লাচ্ছি, দেখা যাক। প্রচণ্ড ঠান্ডা, এবং এরা যে পদ্ধতিতে এই লাচ্ছিটা তৈরি করে সেটা কিন্তু মনে হচ্ছে যে ডাল ঘুটনি দিয়ে যেভাবে ঘাটে সেভাবে ঘেঁটে তৈরি করে, এবং খুবই সুস্বাদু। ঢাকা শহরে এই বিউটি লাচ্ছির অনেক শাখা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শাখা রয়েছে বংশাল রোডে। আপনি বংশাল অথবা বঙ্গবাজার আসলে আলাউদ্দিন রোড দিয়ে ঢোকে, বা বংশাল রোড দিয়েও ঢোকা যায় ওখানে ভিতরে। এখানে দেখতে পাবেন 3-4টা এই বিউটি লাচ্ছির শাখা রয়েছে এখানে। এছাড়া ইংলিশ রোডে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি সেই রোডটাতে একটা রয়েছে, দেখতে পাচ্ছেন। দই, এখানে লাচ্ছি ছাড়াও বিউটি লাচ্ছি, ফালুদা, এরপর দই দেখতে পাচ্ছেন, দইও বিক্রি করা হয়। আমার লাচ্ছি খাওয়া শেষ, এখন বিল দেব। আমি অবশ্য 50 টাকারটা খেয়েছি। এখানে স্পেশাল লাচ্ছি আছে 100 টাকা রয়েছে, 50 টাকা, 100 টাকা, 150 টাকা। ওগুলো একটু আরও হয়তো বা টেস্টি, কিন্তু সেগুলো আমি খাইনি। আমি 50 টাকারটা খেয়েছি। 50 টাকারটা খেয়েই যে তৃপ্তি পেয়েছি, জানি না ওগুলো খেলে আরও তৃপ্তি পেতাম। সুতরাং যারা লাচ্ছি খেতে চান তারা চলে আসতে পারেন পুরান ঢাকার বিউটি লাচ্ছির শাখাগুলোতে।